হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কলেজে ভর্তি হতে চাইছো 2023 সালে, তাহলে এই ভিডিওটা তো তোমাকে দেখতেই হবে। কলেজে ভর্তি নিয়ে বেশ কিছুদিন ধরে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি। প্রত্যেকটার কমেন্ট সেকশনে প্রচুর প্রচুর কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো আজকে আমি সলভ করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের ওয়ান বাই ওয়ান এক একটা কলেজের জন্য এক এক রকম নিয়ম প্রত্যেক বছর থাকে। এবছর সেন্ট্রালাইজড পোর্টাল যদি হয় তাহলে নিয়ম কিন্তু বদলে যাবে, অর্থাৎ সব কলেজ বা ইউনিভার্সিটির জন্য একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু আসতে চলেছে। কিন্তু এত বছর ধরে যে নিয়মের মধ্যে দিয়ে আমরা চলেছি, তো চলো একটু স্মৃতিচারণা করে নেওয়া যাক সেই নিয়মগুলো কি কি ছিল। প্রথমত, কলেজে একটা করে ফর্ম ফিল আপ হয় একদম প্রথমে শুরুতে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ করে নেওয়ার পর তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ভর্তি প্রক্রিয়া চলে। তো এই যে ফর্ম ফিল আপ তোমরা করবে, এটা কিভাবে সম্ভব হতো? প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট টু ওয়েবসাইট ভিজিট করে। এবছর যেটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পোর্টাল হবে, সেই পোর্টালে গিয়ে তোমরা ইউনিভার্সিটির নামগুলো দেখতে পারবে। তোমরা একদম প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রথমে শুরু করে দিতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তুমি চুজ করতে পারবে ইউনিভার্সিটি, অর্থাৎ কোন ইউনিভার্সিটির কোন কলেজে তুমি ভর্তি হতে পারবে। সেই কলেজের বা সেই ইউনিভার্সিটির নামটাতে ক্লিক করে সেই কলেজটাতে তুমি ক্লিক করলে, কলেজটাতে ক্লিক করার পর সেই কলেজের কোন সাবজেক্ট, ধরো তুমি সেই কলেজে বাংলা নিতে চাইছো, তুমি বাংলাতে ক্লিক করে দিলে। তুমি নেক্সট আর একটা ইউনিভার্সিটি চুজ করে তার কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই সেম সাবজেক্ট নিয়ে বা অন্য সাবজেক্ট নিয়ে সেটা তুমি সেখানে সিলেক্ট করে নিতে পারলে। এভাবে তুমি পরপর অনেকগুলো সাবজেক্ট অনেকগুলো কলেজে তুমি চুজ করে নিতে পারলে। তারপর তুমি একদম ফাইনালি সাবমিট করে দিলে নিজের ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং দিয়ে। তারপর সেখানে তোমার একটা নির্দিষ্ট ডেট থাকবে, সেই ডেটে সেখানে চলে আসবে মেরিট লিস্ট। সেই মেরিট লিস্ট দেখে তুমি কলেজের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো, বা কলেজের ওয়েবসাইটে ভর্তি না হয়ে সেখানে একটা সেন্ট্রালাইজড পোর্টাল হয়তো করা থাকবে, তুমি সেখানে পেমেন্ট করলে সেই পেমেন্টটা সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাড হয়ে যাবে বা কলেজের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সেটাও তুমি করতে পারো। তারপর ইউনিভার্সিটির বা সেই ওয়েবসাইট থেকে একটা তুমি লেটার পেতে পারো বা একটা রেকমেন্ডেশন লেটার পেতে পারো, যেটা গিয়ে কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার দেখালে অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। এরকম তথ্য আসছে এবছর, এরকমভাবে হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে যোগ্যতা কি কি লাগে। দেখো, এক একটা কলেজে এক এক রকম যোগ্যতা লাগে। কোনো জায়গাতে বেস্ট অফ 4 নিয়ে হয়, বেস্ট অফ 4-এ 50 বা 60% বা 70% থাকতে হবে। সাবজেক্টে তোমার 60, 70 বা 80% থাকতে হবে। বেস্ট অফ 4 প্লাস সাবজেক্ট যোগ করে তোমার মেরিট ইন্ডেক্স কিন্তু তৈরি হবে। আবার কোথাও কোথাও ইংলিশের মার্কসও দেখা হয়। অলরেডি স্কটিশ চার্চ, লরেটো কলেজের বেশ কতগুলো আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এবার পরবর্তীতে যখন সেন্ট্রালাইজড পোর্টাল আসবে তখন বাদবাকি ডিটেল আমি তোমাদের বলে দেবো। এবার দেখো কতগুলো মেরিট লিস্ট কলেজে বেরোতে পারে। কলেজে কিন্তু যতক্ষণ পর্যন্ত সিট ফাঁকা থাকবে ততগুলো মেরিট লিস্ট বেরোবে। নাম্বার 1 মেরিট লিস্ট বেরোলো, তুমি চান্স পেলে না। নাম্বার 2 মেরিট লিস্ট বেরোলো, তুমি তাতেও চান্স পেলে না। নাম্বার 3 বেরোলো, তুমি তাতেও চান্স পেলে না। এরকমভাবে কিন্তু সিট যতক্ষণ ফাঁকা থাকবে কলেজে মেরিট লিস্ট আসতে থাকবে। যে কোনো কলেজে গত বছর পর্যন্ত আমরা দেখেছি 4টে 5টা 6টা থেকে মেরিট লিস্ট সেখানে কিন্তু আমরা কাউন্ট করতে পেরেছি বা দেখতে পেরেছি। অলমোস্ট প্রত্যেকটা ক্যান্ডিডেটই গত বছর প্রায় সব কলেজে ভর্তি হতে পেরেছে। তো এবারেও আশা করছি সেরকমটাই থাকবে। তার পাশাপাশি এবার এই ইডব্লিউএস ক্যাটাগরির জন্য সিট বাড়াতে বলা হয়েছে কলেজ টু কলেজ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এটা কিন্তু একটা গুড সাইন তোমাদের জন্য। কিরকম গুড সাইন? ইডব্লিউএস ক্যাটাগরিতে 10% তোমরা তো সংরক্ষণ পাবে। এবার অনেক ক্যান্ডিডেট থাকবে যারা ইডব্লিউএস এর মধ্যে পড়বে না। ইডব্লিউএস এর জন্য দেখা যায় যে 10% সংরক্ষণ থাকলো, বাট সেখানে 2 to 5% ক্যান্ডিডেট এলো, বাকি 5% সিট সেখানে পড়ে থাকবে। এবং নিয়ম অনুযায়ী সেই 5% সিট জেনারেল বা এসসি এসটি ওবিসির মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হবে। তো সেখান থেকেও একটা কাট অফ কমার একটা সম্ভাবনা রয়েছে, কেননা সিট বাড়লে কাট অফ তো কমবেই। তো এটা গেল। এবার তোমাদের আরও প্রশ্ন থাকে যে দাদা শো ইন্টারেস্ট বা এই যে জিনিসগুলো এগুলো কি। প্রথমত, কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া যখন একেবারে শেষ মুহূর্তে চলে যায়, তখন কোনো ক্যান্ডিডেট যখন ভর্তি না হচ্ছে সেই কলেজটাতে যদি সিট ফাঁকা থাকে, তাহলে কলেজ শো ইন্টারেস্ট বা সেখানে কলেজ উইশ লিস্ট পাবলিশের জন্য আবেদন করতে বলে। অর্থাৎ তুমি যে সেই কলেজে ভর্তি হতে চাও, তোমার আগ্রহ প্রকাশের জন্য বলা হয়। তো এই প্রত্যেকটা প্রসেস পরপর কিন্তু চলে আসে। ফিজিক্যাল ভেরিফিকেশান, এই অ্যাডমিশনের পরে নেক্সট আসে ফিজিক্যাল ভেরিফিকেশান। পেমেন্টের পর ফিজিক্যাল ভেরিফিকেশানের যত যে ডকুমেন্টসগুলো দিয়ে তুমি আপলোড করেছো, ভর্তি হয়েছো, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কলেজে কিন্তু যেতে হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দাদা খরচ কেমন হয়ে থাকে। দেখো, খরচ এক একটা কলেজ ওয়াইজ এক এক রকম হয়ে থাকে। আর 75% কিন্তু কলেজে তোমাদের অ্যাডমিশনের পর ক্লাস অ্যাটেন্ড করতে হবে, সেটা তুমি অনার্স নাও বা পাস, না হলে কিন্তু তুমি পরীক্ষাতে বসতে পারবে না। এবার তোমাদের প্রশ্নগুলো, বাদবাকি প্রশ্নগুলো কমেন্টে জানাও। অনেকে এটাও প্রশ্ন করছো দাদা আমি 2022-এ এইচএস পাস করেছি, আমি কি ভর্তি হতে পারবো?
অনেক কলেজ সুযোগ দেয় 2022, 2019, 2020 পর্যন্ত বা 21 পর্যন্ত। আবার অনেক কলেজ শুধু 2023-এর ক্যান্ডিডেটদের নিতে পারে উচ্চ মাধ্যমিকের পর। তুমি তোমার কোন কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের এলিজিবিলিটি কি রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। ডাব্লিউবিএসসি এর কলেজগুলো যেমন সুযোগ দেয়, বাট এর জন্য তোমাকে ইউনিভার্সিটির পারমিশন নিতে হয়, একটা পাবলিক নটারি তোমাকে করতে হয় যে তুমি কেন এত বছর পড়াশোনা করতে পারোনি, তারপর ভিত্তি করে তোমার বাদবাকি যে প্রসেস সেগুলো কিন্তু চলে। আশা করছি এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার যাই কিছু মনে তোমাদের প্রশ্ন আছে কমেন্ট সেকশনে জানাও, দাদা তোমাদের জন্য রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের প্রবলেম সলভ করার জন্য। বেস্ট অফ লাক।